হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। লাইফে ফার্স্ট টাইম আমি একটা লং ভিডিও করার চেষ্টা করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি তো হবেই, তার জন্য আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের একটা ইনভিটেশন ছিল অন্নপ্রাশনের দমদমে, আমরা অ্যাটেন্ড করেছিলাম। আমাদেরই কলেজের সিনিয়র দাদা সোহমদার বেবি ইভানের অন্নপ্রাশন ছিল। এই যে দেখুন ইভানের অন্নপ্রাশনের সাইনবোর্ডটা খুব সুন্দর করেছে। আর তারপরেই যাকে দেখছেন ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। এনাকে আপনারা ফার্স্ট টাইম দেখছেন, এনার সঙ্গে আপনারা আলাপ করে নিন। আর আমার বাবুকে তো চেনেনি সবাই। এন্ট্রি করার পরেই দেখুন হলের ভিতরটা কতটা বড় স্পেস, আর ঢুকতেই একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি আছে। চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, সেন্ট্রাল এসিও আছে। আজকে আমার বাবুর মুখটা মনে হয় একটু অফ আছে, একদম স্মাইল দিচ্ছে না। এরপরে এই যে জায়গাটা দেখুন, এখানে অন্নপ্রাশনের মেন ভিডিও ফটোশ্যুট হচ্ছে, কিন্তু ইভানকে জুড়ে সবাই আছে, তাই ক্যামেরাম্যানও কিছু করতে পারছে না। এরপরেই দেখুন দিদুনের সঙ্গে ইভান ফটোশ্যুট করছে। এরপরে স্টলের দিকে চলে যাই। কফি স্টল, চিকেন পকোড়া, ফুচকা স্টল, সবগুলো আইটেম খুব টেস্টি হয়েছিল। এই যে ইভানের মা সুন্দরী মেকআপ করতে এতক্ষণ ব্যস্ত ছিল, অনেকক্ষণ পর এর সঙ্গে ফটোশ্যুট করছিল ওদের সঙ্গে। এই যে দাদা একটা সিনিয়র দাদাকে ওয়েলকাম করতে গেছিলো, ইনি হচ্ছে এই জাকারিয়াদার ওয়াইফ। এনার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো তাই এই ফার্স্ট টাইম মিট করলাম। তো খুব ভালো লাগলো বৌদির সঙ্গে মিট করে। এখন এনারা গল্প করতে কিন্তু খুব ব্যস্ত, অনেক দিন পর দেখা হয়েছে সবাই মিলে। আর এরই মধ্যে আমি দাদা বৌদির সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। একই ফ্রেমে আমার জায়গা হচ্ছিল না, তাই ওদেরই ভিডিও একটা করলাম। তারপরেই আমার হাজব্যান্ড আর দাদাও একটা ফটোশ্যুট করে নিলাম। আর সোমদার সঙ্গে তো আমি টাইমই পাচ্ছি না, সোমদার সবাইকে ওয়েলকাম করতেই ব্যস্ত, তাও সোমদার সঙ্গে একটু ছোটো মতো ক্লিপ করে নিলাম। আর এরপরেই দেখো এরা সবাই মিলে একদম আড্ডায় ব্যস্ত হয়েছে। আর আমার বাবু তো ইভানের মায়ের কোলে চড়ে ইভানের মায়ের নেকলেসটা ধরে টানাটানি করতে লেগেছে। ওর স্টেজটাই এটা, এখন যা দেখবে তাই ধরবে। তার মধ্যে এত কিছুর মধ্যে কিন্তু ওর নেকলেসটাই পছন্দ হয়েছে, তো মনে হচ্ছে ওটা টেনে নিয়েই নেবে। আর এরপরে এই যে দেখুন এটা জাকারিয়াদার মেয়ে আনাবিয়া, খুব সুইট একটা বেবি। দেখুন খুব সুইট, পুরো জাকারিয়াদার জেরক্স কপি হয়েছে। ও এখন জল খাচ্ছে, আমি ভিডিও করছি বলে আমার দিকে তাকিয়ে আছে। এরপরেই আমরা খাবারের জায়গাটার দিকে যাচ্ছি। দেখুন খাবারের জায়গাটা করা হয়েছিল দোতলার ফ্লোরটাতে। আমরা ফার্স্ট ব্যাচেই বসার চেষ্টা করছিলাম, তার জন্য আগে থেকেই আমরা খাবারের জায়গাটা দেখতে চলে গেছি। কেন বলুন তো আমরা ফার্স্ট ব্যাচে বসবো? কারণ আমার বাবু তো অনেক ছোট, আমাদেরকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে বাবা মা খুব বকাবকি করবে। সেই জন্য আমরা জায়গাটা, খাবার জায়গাটা আগেই দেখতে গেছি। জায়গাটা খুব বড় স্পেস, দেখুন খুব সুন্দর। আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই বসার চেষ্টা করছি, ফার্স্ট ব্যাচে বসেও যাব। এখনও কিন্তু ব্যাচ শুরু হয়নি, সেই জন্য এখন আমরা বসতে পারিনি। আমার বাবু আর আমার বর কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখছে। এই যে বসে পড়েছি আমরা ফার্স্ট ব্যাচে, বসেই শ্যুট করছি। এই যে ইভানের অন্নপ্রাশনের মেনু কার্ডটা দেখুন। প্রথমে খুব সুন্দর সব কিছু আইটেম হয়েছিল। প্রথমেই নান পুরির সঙ্গে মাটার ছোলা বাটারা দিয়েছিল, তারপরে স্যালাডও ছিল, তারপর ফিশ ফ্রাইটা তো খুব সুন্দর হয়েছিল, জাস্ট অসাম, মানে মারাত্মক। আর তারপরে ফ্রাইড রাইস মাটনের আইটেম ছিল। মাটনটা যা সফট আর যা নরম হয়েছিল খেতে, খুব মানে রাঁধুনিটা জাস্ট খুব ভালো রান্না করে। এরই মধ্যে আমি একটু ভিডিও করতে চাই। বাবা আমার বর তো খেতেই ব্যস্ত, আমি যে ক্যামেরা অন করেছি ও জানতেই। কিছু আইটেম শ্যুট করতে ভুলে গেছি, আইসক্রিম নিয়ে চলে যাচ্ছি। বৌদি তোমাকে অশেষ ধন্যবাদ, আমার বাবু যা ছটপটে, ওকে নিয়ে গেলে কিন্তু খেতেই পারতাম না, টেবিলের যা কিছু সব তছনছ করে দিত। বৌদি ওকে অনেকক্ষণ সামলেছে। এই যে আমাকে দেখেই আমার কোলে আসবে। তারপরে কৃষ্ণাদি, আমি মিস ইউ, তোমাকে খুব মিস করি। কৃষ্ণাদির সঙ্গে ফটোশ্যুট, বৌদি ফ্রেমে আসার চেষ্টা করছে। এই যে এসেছে আমার বড়, আর এই অনির্বাণ দা সিনিয়র দাদা, দাদার সঙ্গে আমার বাবু কোলে উঠে গেছে। তারপরেই আমার হাজব্যান্ডও দাদার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিল, মানে তারপরেই আমরা তিনজনে একই ফ্রেমে বললি আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। অনেক দাদা দিদির সঙ্গে মিট করা বাকি রয়ে গেল। টাটা।